নবী মুসা আলাইহিস সালামের জমানাত মুসলমানের সংখ্যা সীমিত আসলে ফেরাউন মিটাইতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহর জমানাত ভাই মুসলমান সীমিত আসলে মিটাইতে পারে নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি প্রাপ্ত হওয়ার পরে জমিনের সর্বপ্রথম মুসলমানের মধ্যে নারী জাতির মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা আর পুরুষ জাতির মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করিয়া 1,10,000 সাহাবী থাকা অবস্থায় পৃথিবীর কোন বেঈমানে ইসলাম আর মুসলমানকে মিটাইতে পারে নাই। আইরো গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি আছেন। তুমি তাই যত নির্যাতন করো, যত আমার অপদস্থ আর বেইজ্জত করো, এর বাদে কোন বেঈমানের ক্ষমতা হইত না তুমি মিটাইবার হবে, ঠিক কিনা? পারবা তো মিটাইতা? এক মেটু আসলা পারছেন না, এখন একটা কি 100 ক্ষমতা হইব? আসুন না না, এটাও বাইকে উঠিয়া খালি এক করিলেই শেখ করিলেই বাদে ভাগ নাই, ঘুমানো বেটা বসে দেখলে আগে ভাগানো, কোনো ভাগ নাই কিছু করা লাগিতা চিন্তা না করিয়া গ্যাস সিলিন্ডার 325 টাকা আসলো, উঠিয়া 300 টাকা টানালে যে আমার চিন্তা করবো। আসল নানি ভাই, অসহায় গরিব মানুষে খাইতে পারে না, হে খাইতেও কিলাও চিন্তা করো। আমার খাইবা চিন্তা করিয়া কোনো লাভ নাই, কারণ আমরা লোকে আল্লাহ আছে আর আপনার লোকে আপনার গদ্দির হওয়ার আছে। এই গদ্দিক যে বইছে, গদ্দিক পাবলিকে বানাইছে, আপনি বানাইছেন না? হে বানাইছে ভাই, ও পাবলিকের দুই টিভি বানাইছে। এদিন পাবলিকের দুই টিপ ভরি দিব গিয়া, এদিন গদ্দিও কাটতো না। কিন্তু কতক্ষণ করিয়া যারা কিয়ামত পর্যন্ত এই জাতীয় ইয়াদ রাখবো যে পৃথিবীর এক মালাউন আর এক জালিম আসলো, যারা ফেরাউনের কথা মানুষের স্মরণ করেন, নমরুদের কথা যারা স্মরণ করেন, এটা কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ করিয়া যাইব, ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আমার বুজুর্গ হল এর লাগে ইমান জাগ্রত করা দরকার। এই জাগ্রত করিও না যে ইমানের অন্য জাতির হিংসা করা শিকায়, এই ইমানের প্রয়োজন নাই। যে ইমানের অন্য জাতির পবিত্র স্থান, ধর্মীয় স্থানকে ধ্বংস করা শিকায়, ইরা তোর ইমান আমরা প্রয়োজন নাই। প্রয়োজন আছে? আমরা ওই ইমানের প্রয়োজন যে ইমানের পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির লোকে মায়া মহব্বত শিক্ষা দেয়। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। আমরা ওলা ইমানের খান যে ইমানের পৃথিবীর জালিমরাও মহব্বত করা শিখায়। আমরা ওলা ইমানের দরকার যে ইমানে আমার শত্রু যদি আমার গরো হয়, এর ফলেও তার মেহমানদারি করিয়া, মায়া করিয়া, আদর যত্ন করি খাওয়াইয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিতাম। ওখানে আমার ইমানে শিক্ষা দিত। ওলা ইমানের আমার দরকার। হো সুবহানাল্লাহ। তো আপনারা উঠে যাইছেন, এটা বুঝা তার মনে হয় ইদার ইমানের দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে ভাইয়া ইমার্জেন্সি করে পাইছে, যাও জলদি আই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের জমিন ইমানদার মুত্তাকি পরহেজগার জমিন ওই বাইরে ভাই, যে ঈমানওয়ালা মুসলমান জমিন পরিপূর্ণ হইতে গিয়া আর এই ঈমানে যতক্ষণ পর্যন্ত মানব জাতির মহব্বত শিখাইত নাই, যতক্ষণ পর্যন্ত মখলুকাতের মহব্বত তোমার অন্তর শিক্ষা দিত নাই, ইদা ঈমান লইয়া কোন মুসলমান জান্নাত যাইতে পারত না। আলহামদুলিল্লাহ। ওলা ঈমান জমিন বানাও, ওলা আখলাক জমিন বানাও, ওলা আদর্শ জমিন বানা রে ভাই, যে আখলাক আর আদর্শ দেখিয়া পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতীয় মুসলমান যেগুলো শ্রদ্ধা করে, মহব্বত করে, ওলা ঈমান জমিন বানাও, ওলা চরিত্র জমিন বানাও, আখলাক জমিনের মধ্যে বানাও। পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি তোমার আখলাক আর ব্যবহারের দিকে মুক্ত হইয়া, আকৃষ্ট হইয়া পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ। ওলা আখলাক বানায়,
ওলা আদর্শ আমরা বানাই, যে আদর্শ আমরা নবীন সম্মানিত বানায়, নবীন ইজ্জতি বানায়, নবীন আমরা সবচেয়ে উন্নত মানের সম্মান আর ইজ্জত দেওয়া হয়। আজ আমরা এই সম্মান নাই, ফেলে নাই, আমরা টোটালি আমরা ব্যবহার জানি না। তার লগে আপনি ব্যবহার জানেন ঈদ মানা যদি সবচাইতে নরম হইয়া সবচাইতে মিঠা ব্যবহার যদি কোনো সমাজে হলে এই সমাজে হলো ইয়ং ছেলে আর মেয়েরা আর কেউ না। হাজবেন্ডে পর্যন্ত তার ওয়াইফের লগে ইরা মায়া ব্যবহার করে না, ওয়াইফে কিন্তু তার হাজবেন্ডের লগে এত মধুর ব্যবহার করে না, এক গার্লফ্রেন্ডে এক বয়ফ্রেন্ডের লগে যতটুকু ব্যবহার করে। আজকের হাসান আর ইনো যদি কড়া ব্যবহার হইতে রশি সিঁড়ি দিব, আর রশি সিঁড়ি রাখতে হয় গাছ আর না বিষের বোতল আর না খলস গোলাপ বাদ দিয়ে ঢুকিয়ে নেব ওরা না। কিন্তু শরীয়তে এই জায়গা মধুর ব্যবহার না বলছে, বলছে কঠোর ব্যবহার করো, লাগে মুগল ব্যবহার করো, লাগে রড ব্যবহার করো, ইনো কিন্তু মিঠা ব্যবহার না, ইনো কিতা ব্যবহার না, কিন্তু ইনো মিঠা ব্যবহার হয় না। আপনি কলেজ ইউনিভার্সিটি যখন যাই দেখবা স্টুডেন্টস মানে পুরুষ আর জেন্টস স্টুডেন্টসে লেডিজ স্টুডেন্টসের দ্বারা হইয়া গিয়া ওই আল্লাহ আপনি বলা আসবে দিবা কেমন দিন কলেজ হয়ে গেল কি খাওয়াইছে। আর বেটার তার বড় ভাই জেলে 3 দিন ফুল কথা হইয়া 60 দিনের উপরে জলদি বাড়ি খায় ওখান হয়ে গেল এখানে ইনো মায়া নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন এক আদর্শ আল্লাহ দিল ভাই, এমন এক ব্যবহার আল্লাহ নবীর দিল পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পর্যন্ত নবীজির ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীজির আখলাক আর চরিত্রের প্রতি মুগ্ধ হইয়া আল্লাহর নবী দরজা খুলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার ব্যবহার আপনার আখলাক আর আদর্শ দেখে আমি এতটুকু আপনার প্রেমের মধ্যে ভাগ্য হইলাম। আপনার হাত মুবারকের মধ্যে আমার হাত রাখতে রাখিয়া কালিমা পড়াইয়া আপনি আমার জমিনের মধ্যে মুসলমান বানাও, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা হইবা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরাও আপনার এই জায়গার তাকিয়া টিয়া দিলে হয় নিতাইনগর তাকিয়া টিয়া দি গোয়ালিফার পর্যন্ত যাইবা, গোয়ালিফার তাকিয়া আইলাকান্দি টাউনও যাইবা, আলগাপুর বাজারও যাইবা, ওগর রাস্তায় কষ্ট পাইতো নাই, ভুলকাতে কষ্ট পাইতো নাই, কোন মানব জাতীয় তার থাকি কষ্ট পাইতো নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহমানের বান্দা বানাইছে রে ভাই, আমার আল্লাহ রহমানের বান্দি বানাইছে, আমার ব্যবহারের চরিত্র এমন হওয়া দরকার পৃথিবীর হিন্দু মানুষে আমার দেখলে বুঝতো ইনি আল্লাহর মহব্বতের মায়ার বান্দা, খ্রিস্টানে দেখলে বুঝতো ইনি তো মুসলমান, বৌদ্ধ মানুষে দেখলে বুঝতো এই তো মুসলমান। কারণ আল্লাহর মহব্বতের মানুষের মায়ার মহব্বতের রহমানের বান্দার ব্যবহার দেখলে পৃথিবীর প্রতিটা জাতি শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ বিশ্ব নবীর এমন খাপলা করে এমন ব্যবহার জমিনের মধ্যে দিলা রে ভাই, ইহুদি বেটিয়ে বাড়ির থাকি গুছা করিয়া গায়ে খুঁজতে লইয়া রাত্রি অন্ধকারের মধ্যে আঁকিয়ে দিদারে গিয়া আবার নবী অধিকার হলে ও আল্লাহর বান্দি কোন কারণে বাড়ি ঘর ছাড়িয়া তোমার গায়ে খুঁজতে লইয়া তুমি এত কষ্ট করিয়া তুমি যাই। আল্লাহর বান্দার জবাব দিল ও আল্লাহর পথচারী বান্দা কে তুমি, তোমার পরিচয় আমি জানি না, আর তোমার পরিচয় দেওয়ারও আমার দরকার নাই, আমি ও কারণে আমার দেশ আর জমিন ত্যাগ করিয়া যাই। আর আব্দুল্লাহ মুহাম্মদ নামে পাগলে কোন বার হইছে, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ মুহাম্মদ নামে এমন একজন মানুষ বার হইছে যে আমার বাপ দাদার ধর্মরে ভুলাইয়া নয়া এক ধর্মের দিকে আহ্বান করেন, আমি তার আপনাকে বাঁচিবার লাগি ডরাইয়া যাই। আর আলহামদুলিল্লাহ। আমার নবী ফরমায় আল্লাহর বান্দি যে কোনো জায়গায় যাও যেখানে যাও কোনো অসুবিধা নাই, তোমার মধ্যে যে গাইড পুস্কা গুলা আছে, তোমার কাপড় চোপড় গুলা আছে, এইগুলা তোমার খান্দ লইয়া তুমি যাওয়া তোমার পক্ষে সম্ভব হইতো নাই। ও গাইড পুস্কা গুলা তুমি আমার হাতের মধ্যে দেবো চাই, যে জায়গা তুমি যাইবা ও জায়গা পর্যন্ত আমি পৌঁছাইয়া দেব। আল্লাহর বান্দিরা তাকে নবীজি গুলা লইলা রে ভাই, যাইতে যাইতে এক পর্যায়ে বান্দিতার জায়গা পর্যন্ত পৌঁছে গেল।
যে বিচার করলাম আপনার জায়গায় এসে বলে হ্যাঁ আল্লাহর বান্দা লগে লগে হলো আল্লাহর বান্দা এই জমানাত বর্তমান যে মক্কাতুল মুকাররমাতে আদর্শ আখলাক আছে এই জমানাত বিনা পয়সায় কর্ম করনেওয়ালা হেল্প করনেওয়ালা কোনো মানুষ জমিনে নাই। তুমি আমার এত কষ্ট করিয়া মায়া মহব্বত করিয়া তুমি আমার এত জায়গা যখন হেল্প করলাই তোমার পরিচয়টা যদি আমার সামনে হাতে তুলিয়া ধরতায় তাহলে তোমার কথা কামটা সারা জীবন স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান আল্লাহর বান্দি দে আব্দুল্লাহ ফুয়ারে ডরাইয়া তুমি তোমার বাড়ি ঘর ছাড়িয়া ডরাইয়া দাঁড়ায় গিয়া ও আব্দুল্লাহর মুহাম্মদ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার তো কষ্ট রাস্তাগুলো অতিক্রম করাইয়া আপনার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কুরবানি ফলে বলিয়া রাসূলুল্লাহ যে মক্কাতুল মুকাররমার বেঈমান হয়ে আপনার বিরুদ্ধে আমার কত মন্ত্র দিলা কত খানোর মধ্যে মন্ত্র খুল দিলা কিন্তু আপনার আখলাক আর ব্যবহার দেখে বোঝা যায় আপনি একজন হক্কানি মানুষ সত্যবাদী মানুষ। আপনার মতো ভালো মানুষ এই আসমানের নিচে জমিনের দ্বিতীয় কেউ নাই। আমি আপনার সামনে আরো তওবা করিয়া হইয়ার আপনার হাত মুবারক আমার আত্মান্তা রাখিয়া আপনার দিনের কলিমাটা পড়াইয়া আপনি আমার জন্য মুসলমান বানাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমানো আল্লাহর বান্দী তুমি বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন এমন আখলাক তুমি বানাও এমন চরিত্র জন্য বানালে ভাই থেকে যাওয়ার বাদেও নিচাই নগর মানুষে তোমার স্মরণ করিয়া তোমার কবরস্থান তারের যাইতেছে কুরবানি ফলাইয়া কইতো আল্লাহ এই বান্দাটা বড় ভালো মানুষ আসলো এগুলো আখলাক আর চরিত্র জমিনের মধ্যে এত ভালো আসলো আমি গুনাহগার তার লাগি সূরা ইখলাস তিনবার পড়িয়া ও মানুষের লাগি আমি মাগফিরাতের দোয়া করিয়া আপনি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিলাই। কে জানে রে ভাই একজন মানুষের সবুর পানি ফলাইয়া যদি তোমার সামনে তোমার কবর দরকিয়া দোয়া করিলাই আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া তোমার কবরতে আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। যাওয়ার ব্যবহার কিলা আমরা আখলাক কিলা আমরা চরিত্র কিলা আমরা আদর্শ কিলা বাজারও গেলে বোঝা যায় ট্রেনের সফর করলে বোঝা যায় গাড়ি ঘোড়া উঠলে বোঝা যায় বাসও যারা উঠে হ্যাঁ সুপারও যারা উঠে ট্রেনও যারা উঠে মুসলমান যুব সমাজ এরা শরীরেও হাফ প্যান্ট থাকে না ফুল প্যান্ট থাকলেও দেখবা হেডফোন লাগাই হাসান আলী ভাই হেডফোন না নিলে দেখবা মুল্লা ফুল্লা কিচ্ছু মানতো না এরা সাউন্ড দিয়ে গান বাজায় পাঠান মিশানি এখানে ট্রেন উঠে গেছে ওরা বেটা কম নেই হ্যাঁ এখন ট্রেন উঠে বন্দে মাতরম ট্রেন উঠেছে এখান চলকা উঠেছে আর এখন আর বেটা কম নেই লাগি লাগে সাউন্ড ফুল দিয়ে গান বাজায় মুল্লা হুনো আর না হুনো আর কিছু আমার অবস্থা হলো না মাত্র না কেন কিন্তু আমি জিজ্ঞাসা করি এটা পাবলিক প্লেস এখানে আপনি গান বাজাইবার অথরিটি নাই আওয়াজ দিয়া কথা হওয়ার অথরিটি নাই কিন্তু আমার মুসলমান এখানে বুঝে নি হ্যাঁ মনে করে ট্রেনে উঠেছি আমি তো বাঙ্গালোর যাইয়া কর্ণাটকা যাইয়া তামিলনাড়ু যাইয়া মুম্বাই যাইয়া আমার মতো আর কেউ আসতে নেই ট্রেনে উঠিয়া দরওয়াজা উবাইয়া তারা সেলফি আর ভিডিও করিয়া দেখায় আই এম গোয়িং টু মুম্বাই আসলেন আসো বলে আমার ভাই এতে গান বাজাই না আমার ভাই এতে গান বাজাই না তো গান হুনা হালাল গান হুনা হালাল বাকিগুলো হালাল না তো গান শোনা যদি হারাম হয় তাহলে ট্রেনের বগি উঠিয়ে তো গান বাজাইবার কথা না বরং সে আপনার ওখানে উঠার বাজে পড়িতে সুবহানাল্লাযী সাখারানা হাযা ওমা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিশ্বনবী বলেন দুআ করিয়া তুমি গাড়ির মধ্যে উঠিয়ে দাওয়াই সফরের মধ্যে উঠিয়ে আল্লাহ মসজিদ মন্দির পর্যন্ত সহি সালামতে তোমার মতো বন্দারে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। নাকি জান বাহানো উঠতে যাইতো আগে উঠায় উঠাইয়া সিটো বইয়া কইতে আলহামদুলিল্লাহ সিটো বইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হরতে ভাই হর 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 সাইড দে ওইটা দেখা দুয়া বাদে আগে ওই ভাই হর বেটা আমাদের সাইড দে অথচ আগে বইল আপনি ডাইন ভাব উঠাইতা
সিট পাইলে সিটো বইয়া আলহামদুলিল্লাহ আর বাদে হরুক সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা দোয়া হলো ইচ্ছায় ও তার সময় আসেনি ব্লুটুথ লাগা উঠিও হয় গোয়িং টু মুম্বাই। হ্যাঁ তখন লালগিয়া তোমার হইয়া যান এর মতলব যত কি আমার অপেক্ষা করতে মাঝে মাঝে মুতামির চলে বইয়া খোলামিরের চলে বইয়া কালবাটে বইয়া এরা হইয়া অপেক্ষা করি রাইয়ের টু মুম্বাই। আছে না ভাই? না শরীয়ত যখন আপনি সফর করলে আপনার সফরটা অন্য মখলুকের তকলিফ হইতো না, আপনার সফরটাও যেন ইবাদত হয়। এর লাগি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে যখন ঢুকতা টয়লেটে যে সময়খানে হাঁটাইতা ওখানে ওই সময়টাকে আল্লাহ বেকার করে নাই, টয়লেট থাকি বারোইও নবীজি আলহামদুলিল্লাহ হইতা রানি কেন ইনইকাল হইতা কেন নবী 15 মিনিট 10 মিনিট 5 মিনিট হাঁটাইছো টয়লেট হোক, আমি আল্লাহ তোমার মহব্বতের মায়া করে ওই সময়খানো বেকার দিছি না, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরও এই সময়খান বেকার রাখতাম নাই। এরা আদায় করিয়াই আমার শুকরিয়া আদায় করুক, মানে ওই সময়খানে ইবাদত করব। সুবহানাল্লাহ। লাগি আমরা আলহামদুলিল্লাহ الذي يذهب عني الاذى وعافاني কইলেন পয়লা কিতা কই আলহামদুলিল্লাহ হাত তারিফ ভাই আল্লাহ আল্লাহ তা আমরা একটু বলি সময় আছে ধরার মধ্যে খেলার ঘটনা একটু বলি আছে দোলারও দরকার নাই টিস্যুরও দরকার নাই, খালি দৌড় তুলি আগে গিয়া আর হিলো গিয়া দেলার বড় দৌড় নাই বেটা এটা কেমন হামাইছো এটা কেমন আমাদের মাঝে আমরা ধরনের মাসলা আছে আমরা বানাই রোজা এবার ফটো 32টা 29টা আরে মুরব্বী ফটো হচ্ছে লোবিয়া না গতবার তো আমরা 30টা ধরছি এবার 29টা হইব ওলা কিছু মাসলা হয় না শরীয়ত এই মাস যতক্ষণ মাতৃ সব পুরা কবিরা রোজা ব্যাপারে উন্নতে যতক্ষণ ফুতুল মাত মাতৃ সব পুরা কবিরা আমি এবার আনছি হয় রোজার উপরে পাই 29 আর 30 মাস আমার মাতৃ কোনো প্রয়োজন আছে 29টা খেয়ে ধরাইতো আর 30টা আল্লাহ এতে যদি আল্লাহ তার মায়া করে আমার 28টাও ধরাই যায় তা আপনার কোনো অসুবিধা নেই, আপনার কোনো প্রবলেম। আর যদি আল্লাহ 30টা ধরে আপনার কোনো কষ্ট আপনি তো মাসলা আলাইকুম লাগি কত আর এখানে 29 আর 30 যেটা থেকে আমাইছে 29 সুদা দিন মেসা বকলে বা যারা এতে কা করে না কোন নারী বা শান্তি দেখলে আমরা হইও আর আমরা লোক দিন 12 করতে আমার হইল না আমরা সিলেটি মানুষ তো অবস্থা তো সারা মানুষে মারসিয়া নাই বেটা গেছে ওটা কি টয়লেট দিতে গেলা ইনোকে লেট্রিন ঘুরিয়া বারোইয়া বৈতুল খালাত থেকে বারোইছে হ্যাঁ বারোই পায় আসমানে দিয়ে পয়লা চাইছে আল্লাহ শান্তি দেখি লিতাম তো বারোই গেলাম মানে রাস্তাওয়ালা খন্না হাত পুরা করিয়া দেখছে শান দেখিয়া বলে আল্লাহ শান্ত দেখি লাইছি ওইলে এবার কোন শান্ত ভাইখানার গন্ধ করে আর দুইলা খুঁজে আর ওনটা কি চিল্লাইছিলে রলে শান দেখি লাইছি যদি বারোই দিতাম এটা মহিলার বাড়ির বেশি দাস ফেলে না বললে শান্ত দেখছে কিন্তু শান্ত বাড়ি ভাই আবার করতে পারে বেশা বলে ই আর লাভর বাড়ি ভালো হয়ে যাও তুমি যা ঠিক আছে শান্ত আবার ভুল করবো পায়খানা বন্ধ করে খুব কোথায় ও আসমানে শান্ত পায়খানার বন্ধ করলে বললে শুনবো নি কেন হে ভাই কিনা চিল্লার আর ওখান খবর খালি দে আইন ওখান করে মেশা করে নিজা শান্তিকে দেখবার আগে বৈতুল খালাত গেছলে নি মানে টয়লেটে বসলে নি পরোটা তা হুটা কিছু পুরো পরোটা যেতে তো রাত ওখানে নিয়ে তোরা তো সাইকেল চালো ভাই কোন সারো ঠান লাগা ও দেখতে আ তাহলে সাইকেল চালো ভাই কো লাগাই যা হইয়া তোরা ঠান দে স্কেলে না লতামা দাদা মারতে উঠেছে এখানে গোল তো সারা মকল পর্যন্ত গেছে গিয়া ও কইলার ব্যাক কল গন্ধ তো হিনো না গন্ধ তো রাখো হ্যালো ভাই এর লাগি কিতাব মুরলিদা কিতাব লেখা আছে তোহারাত সাবজেক্ট লেখা আছে যে আপনি ডেলা ব্যবহার বড় টয়লেট ডেলা ব্যবহার 3 কিসিমর এক হইল মুস্তাহাব 2 সুন্নাত 3 ওয়াজিব ওয়াজিবের সময় যদি আপনি ডেলা ব্যবহার করেন না তে নামাজ হইতো না গোসল হইতো না বুঝা গেছে নি ভাইয়া আবার ভয় বেটাইতে বাথরুমে গিয়ে দলা হইবা এটা লাইন নাই এখন কুতি তো বলতে বন্ধ আমাদের কথা আলি বেঠো লাগিটা শুনিয়া
উলামা এখন তার কাছে ভাইবা মাসলা জানবা আমাদের হলটা বেকার যাইব নামাজও হইতো না কিচ্ছু হইতো না আর নাজাসত যদি আপনার লাগাই থাকে আপনার নামাজই করি হইতো না বিভিন্ন গোপনীয় কিছু মাসলা যার লগে ফ্রি মাইন্ড মেসা হওয়ার লগে সম্পর্ক আছে মুফতি হওয়ার লগে এর আগে জিজ্ঞাসা করি অগলা হইতো না একটা উঠেছি বিয়া দেখা নাই কম সাহস নেই সে আমার এত বড় কথা জিজ্ঞাসা করলো না হাকিকত আলিম বলে পূজা করতে নাই তাই জিজ্ঞাসা আপনি জানেন না এখানে বুঝাইয়া দিতা আপনি হল আইনে তাহলে জিজ্ঞাসা করবা বহুত মাসলা মাসাইল আছে যেগুলা উন্মতে জানে না এখনো না জানার কারণে আজকে উন্মতে গুলা হলো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যদি সুন্নতি তরিকায় জমিন ঘুমায় আমার উম্মতে যদি রাত্রিবেলা মাথা উত্তর দিকে দিয়া অথবা দক্ষিণ দিকে মাথা দিয়া যদি ডাইনার খরকে ডাইনার তখন ডাইন ঘরের নিচে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া যদি উম্মত ঘুমায় আর ফজরের আগে যদি উম্মত ফজর আগে যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ফরিয়া ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ফেরেশি ওযু করিয়া যদি ফজর নামাজ পড়িলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের সারাটা রাত ঘুমের মধ্যে যে ঘুম খাটাইয়া যে সময় গেছে এই সময় খান আল্লাহ ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবা সুবহানাল্লাহ লাগি সুন্নতি তরিকায় ঘুমাই যাও ঘুমই তো ইবাদত হয় কিতাব ভাই ইবাদত হয় আপনি সুন্নতি তরিকায় ঘুমাকুয়া বা তো যদি আপনি সুন্নতি তরিকায় খায় এক টাইমের আকুতুলিয়া যদি সুন্নতি তরিকায় বিশ্বনবী বলেন আপনার পেটের মধ্যে যখন আহার আপনি করবা পেটে তিন ভাগে বিভক্ত করিয়া উম্মতে মুহাম্মদে ভক্ষণ করা প্রতিজন উম্মতের জন্য সুন্নত সুবহানাল্লাহ আমরা পেট তিন ভাগ করিয়া কোনদিন বাদ চাইছিলাম কিন্তু খানেওয়ালা একত্র আছে না এখানে ইচ্ছায় বেটা দাওয়াত দিছে আইও মানার কো দাওয়াত বিয়াতে খাওয়া বাদ দিলে হবে বেশি তো দিয়া আসলে নি ভাই ইনোকে খাইতে খাইতে যখন পেটে আর না তখন দেখবা রঙ্গিলা আল্লাহ লাড়িব লাড়িয়া দিলা করবো তুই আরো পুরো হারানি যায় আসলে নি ভাই অথচ নবীর সুন্নত হইল উম্মতে মুহাম্মদে পেটে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে খালি ঢুকাইত একটা কাপড় খালি রাখতো আর এক দাগ জমির মধ্যে পানি পান করতো ও তিন ভাগে বিভক্ত করিয়া যত উম্মতে জমির মধ্যে খালি খাইবায় আমি নবী কইয়ার এই উম্মতে একটা সুন্নত জমির মধ্যে জিন্দা করলো আর যে উম্মতে একটা সুন্নত জমির মধ্যে জিন্দা করলো রে ভাই বিশ্ব নবী বলেন এই উম্মতে 100 শহীদের সওয়াব দেওয়া হইব সুবহানাল্লাহ উম্মতে যেখান করব শরীয়তকে মানিয়া যেটা করব এটা ইবাদত এখন কইবা হুজুরকে শরীয়ত মানিয়া যদি আমি লাভ স্টোরি করি ভালোবাসা করি এটাও কিনা সওয়াব নেই ইলাও আমরা বহুত ফুয়াইতে বলবুলিয়া দিকা বলতে হুজুর আমি যদি পর্দার ভিতরে তাকিয়া শরীয়তের ভিতরে ফিজিক্যালি সম্পর্ক না করিয়া আমি যদি খেউর লোকে ফলোয়াতি কোনো গরিব লোকে ইটা কিটা যাই আছে এটা আমার মানুষের কুয়েকশন করে প্রায় সময় আমি দিকার করিয়ার পাই ফেসবুকে বহুত ভাইয়ের স্ট্যাটাস কোনো সময় লাগাই বা কলেজ ইউনিভার্সিটির কিছু ফুলা পাইলে মাইয়া গো ফুলা গো কিছু সময় গফরের হেড বেটা আমার গার্লফ্রেন্ডর লাগাম বালা এত ভালো হয় তুই খাইয়া ইগুতে বলতা না ইকে নমাজ পড়ে রোজা রাখে কই না নিবা তোমাদের এক কথা याद রাখলি তাই না কোন ফুয়াইতে বা লাইভের মাধ্যমে যত সাহেব ওখানে ভুললায় জীবনে পর্দাশীল দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড হইতে পারতো না এটা ইম্পসিবল দিনদার কোন পাত্রী যদি হয় কিন্তু জীবনে কোনো ফুয়ার প্রেম করতো না বরং সে কোনো ফুয়ার অবৈধ কোনো সম্পর্কর মাত মাতিলে ওই ভাবটা কি দুটা করবার না গুণা মুড়া পুরনি ঘুরি ফেলাবার না কারণ দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড আর দিনদার কোনো ফুয়া কোনো মেয়ের বয়ফ্রেন্ড হইতে আপনারা পারে না আপনি স্ট্যাটাস আমার যে বালা ইকে ভর্তা করে এই হালা ঠুন্ডা ঠুন্ডা ইকে ভর্তা করলে উপরে গিয়ে ঠুন্ডা এর লাগে বিবাহর আগে বিবাহিতা মেয়ে উপা জামাই তুই অন্য লোকের মাঝে হারাম বিবাহর আগে কোনো ছেলে আর মেয়ে রিলেশনশিপ করা এটা চূড়ান্ত পর্যায়ে হারাম রিলেশনশিপ তো এখানে ফ্রেন্ডশিপও হারাম আর মাঝে মাঝে বলে গেল ইগো আমার বেস্ট ফ্রেন্ড তখন কই না ইকের আবার তাই আমার লোকে পড়ে কিন্তু তাই আমার বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ডের মতলব ওঠা না
যে তাই লোকে আমি সারা ফেরিলে গপ করতাম পারবো, তার দিলের কথা আমার হইতে পারবো, আমার দিলের কথা তাইলে বলাইতাম পারবো। এর নাম বেস্ট ফ্রেন্ড মানি ভাই। এর থেকে কিছু থাকলে আমি হইতে পারতাম না, আমি যেটা জানি ওটা বললাম। এর লাগে শরীয়ত সম্মত এই পর্যায়ে ফ্রেন্ডশিপ করাও হারাম। বুঝা জাননি ভাই আরো পুরো মাঠি হবে। আমরা প্রায় সময় ওই না কিছু কলেজ ইউনিভার্সিটি সিরাতুল নবী মাহফিল ওই না ওই তো আমি জিজ্ঞাসা করে সিরাতুল নবী শব্দ অর্থ কিনা নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা বলে না ভাই। ইমাম সাহেব বলে না ও মসজিদের ইমাম সাহেব সিরাতুল নবী মক্তমহান নারী নবীর জীবন সিরত ও সুরতে আলোচনা ওটা জানি ভাই। এখন তো আপনারা পিন্ডাল বান্ধি শুনতো এক পিন্ডাল তো বাড়ি ও সাইডে যদি উপযুক্ত মেয়েরা তখন পর্দা লাগাই মানে ইনো পিন্ডালে পর্দা নাই মুখহারি হিজাব লাগাই আর ও সাইডে যদি ফুয়াইন তখন যুব সমাজ আর আমি জাকির সাইডে নবী যদি সিরাতুল নবী আলোচনা করি এইটা কতটুকু যুক্তিসঙ্গত আমার মাথায় বেজা হইতে মুরব্বী হল নবীর সিরত ও সুরত আপনি আলোচনা করতে হইলে নারী জাতি তাই অলরেডি পর্দা থাকতো, কোনো পুরুষের তাই রুমও দেখতো না। কিন্তু আমরা যেটা কলেজের বলি যেটা তখন ইতার মুখ পর্দা থাকে না, ইতার যে ডিসপ্লে কেন টেম্পার থাকেনি ভাই না, আপনার চৌক পর্দা থাকে না, আপনার হেডলাইটও টেম্পার থাকে না, আবার থাকে সব সময়। এই সময় যদি আমরা সিরাতুল নবীর আলোচনা করি এটা আমার নবীর ইজ্জত হুরমত আঘাত হইব না সম্মান বাড়িব। আমি মা কিছু মাতিয়া বউ থেকে একটু খারাপ পাইলাম আপনারা না এর মধ্যে লাইফ জেলা বলছা এরা এই সিরাতুল নবীর মাহফিলের পক্ষে তো হাজারো মানুষ লাগি শরীয়তের মাসলা হইল যে মেসাবে যে হুজুরে ডেইলি উপযুক্ত ফরিদতরে ক্লাস করায় ই মেসাবর করে নামাজ পড়া যায় না মারি নিছি আর হুজুর হুজুর মারি নিছি বকো সাই কারণ বুঝাই আপনারা আমার মাহাদিসের কিছু পড়া থাকে তো বাজারে সব পর্দা করা এক উন্মতর লাগি ফরজ উপযুক্ত বেগেরা নারীকে ক্লাস করার বাদে আপনি দিল দিনা করলা শক্তি দিনা করলা জবান দিনা করলা এর লাগে আপনি দিনার থাকি বাস্তা আর সেই নবতী করতা মাদ্রাসা পড়াইতাম শুধু পড়াইতাম। এখন আমার বরাবরের কিছু প্রচলন শুরু হয়েছে বা নির্দিষ্ট কিছু প্রচলন আছে মাদ্রাসাতুল বাগাতো উস্তাদ ওকে পড়াই আর হাদিসের দরস দিতে সময় দেখবা ফুরি হলো বিয়া বুখারী শরীফ পড়িতরা তাই ফুরি হলো বিয়া খালি পড়িতরা ইলা হয় না নি ও তাই বচিয়ে তো পড়ানি ওই সালাদিল মুনতাসালি কইয়া হাদিসের সনদ যেতে শুরু করলি আর ওনা বিয়া খালি তো দেবা বেখা এটা কতটুকু শরীয়ত হালাল বরং চূড়ান্ত পর্যায়ে হারাম। কারণ নারী জাতির কণ্ঠ পর্দা নারী জাতির বাতুন না বুঝে কণ্ঠ কত না পর্দা নারী জাতির আওয়াজ পর্দা। নাম্বার 2 উপযুক্ত ফরিদ দিয়া যে আমরা কসিদা গাওয়াই স্টেজ আনিয়া যে সুন্দর করে গায়ের গজল গাইব আমার বইনে বাড়ি গোলা দিয়া আর বেটা লাইভের মাধ্যমে জানতে পারি কণ্ঠ গোলা কুত্তা ভুলল যদি মুখ থেকে না কইব ওয়াও সো বিউটিফুল সাউন্ড অফ বিউটিফুল সাউন্ড অফ ভেরি নাইস ওয়েলি হচ্ছে বেটা ইকান কইল লাইভ দুনিয়া কমেন্টস করলো এটা হে তার দোকান দিয়া দিনা করলো অন্তর দিয়া দিনা করলো কোন আলহামদুলিল্লাহ কথা বুঝছেন নি এখন এর লাগি 12 বছর নাবালিকা মেয়ে বাদে একটা কি উপর কোন মেয়ে দিয়ে আপনার কসিদা বা কিরাত দেওয়াইটা না পারবো ওরা তো ভালোই গেছে এটা এখন সমানে না লাইবার হলেও তো আলহামদুলিল্লাহ তারা ফোকাস করে সুন্দর করে ধরে যাবে এর লাগি না চরিত্র উত্তম আদর্শ আখলাক উম্মতের উত্তম আদর্শ এর লাগি আমার ভাইয়ের বেড়া বেজালছেন না
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন এক চরিত্র উত্তম অধিকারী বানাইল রে ভাই, এমন এক আখলাক নবীর দিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার যে চরিত্র অধিকারী বানাইলাম, তোমার যে আদর্শ দিলাম, তোমার যে আখলাক আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ আমার আযীম নামক শব্দ তোমার সামনে ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতীয় যদি বিশ্ব নবীর চরিত্র আখলাক হলো আর অনুসরণ করি না রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ যদি যে মুসলমানে ফলো করব, কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লাগি নবীর চরিত্র বানা কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন আর চরিত্র বানাও, গোটা নিতাই লোকের মানুষের কাছে তোমার দৃষ্টান্ত জমিন মানুষে দিতে পারে না ভাই। মানুষের জেলা রাঙ্গা উঠি হুজুরকে মানুষের দৃষ্টান্ত দেয়, বদরপুরি হযরতের মানুষের যে সময় দৃষ্টান্ত উদাহরণ হিসাবে ব্যবহার করে, বাদশাহী হুজুরকে যেমন মানুষে আলোচনা করলে একদম খুশি নাই না, তোমার চরিত্র আখলাক যদি তুমি এমন ভাবে বানাইয়া যাইতে পারো রে ভাই, গোটা নিতাই নগর যুব সমাজে যতদিন তুমি বসে বলে ভাই, এরা তোমার মতো যুবক আর যুবতীরে পুরুষ আর মহিলারে ফলো করিয়া নিজের জীবন ওখান করিতে পাইতে হইব। কিনা আমরা চরিত্র নাই, আমরা চরিত্র হয়ে গেছে এখন ইনস্টাগ্রামের ভিডিও বানালি, আমি যত রিলস ভিডিও বানাইনি তত আমার চরিত্র সুন্দর হইব। আমি যত ফেসবুকে সুন্দর সুন্দরী সুন্দরী বলি তোর ফটো কমেন্ট করবো, অত আমার আখলাক সুন্দর হইব। হাসান আলী ভাই আপনার যুবক ভাইয়া মাটি দেয় নাই, মাটি দেয় নাই ভাইয়া উমেশ তো তোমার তার এটা করিও না, এটা শরীয়ত হারাম, এটা কিন্তু শরীয়ত বলেন হারাম। ইমান আর মুসলমানিত্ব বাঁচাইতে হইলে হেফাজত আখলাক চরিত্র হেফাজত করতে হইলে এই জাতীয় কমেন্টসটা কি বর্জন আমরা বাঁচিয়ে থাকা দরকার। এলাকি আমার প্রায় মনিরতে প্রশ্ন করেন যে হুজুর আমরা ওয়াই যখন ভিডিও ক্লিপসের মাধ্যমে ওয়াজ হতে পারবো না, আমি না করি ওই অডিও গুলো বেজান গুলো, বাট আমার চেহারা পেয়ে দেখিও না আইলাও তো কোনো সময় জানেন দে সুন্দর হুজুরের গল্প হায় রে হায় কই যায় যদি দামায় দলাই এক্সাম্পল এর লাগে না যে তুই অডিও ওয়াজ শুনতা ভিডিও ওয়াজ না, और वीडियो वाला बोलते था ये वीडियो फिल्म लिया बोल रहा है लैपटॉप हो अन्ना एलजी टीवी बोला ना नहीं भाई हैं फुआ से आरो फुआ मां मा देखानो बाप से आरो पूरी हो से आरो सामने बड़ा एलजी टीवी थोआ और गान सुने डीजे साउंड दी आवाज सुने शराय को बेहाल लगा घुमता अंधिकार भरिया पूरी को शिक्षा दिया जरा मोरार माঝে ফুড়িয়ে দোয়া করলে কাম হইব না, আমি করলে কাম হইব। আমার লাগি ফুড়ি উত্তম না, আপনার লাগে আপনার ফুয়া জরুরি, আমার থাকি আপনার ফুয়াকে দোয়া করিয়া যতক্ষণ আপনার উদ্ধার করতে পারবো, আমি জাকির হুসাইন 100 বার দোয়া করিয়া তোমার পারতাম না। এর লাগে আপনার ফুয়ার ফুড়িয়ে আপনি কথা শিক্ষা দিয়া যাক, যে শিক্ষায় আপনি জন্মত দেখতে পারবা, আমরা শিক্ষা নাই। আমার 12 বছর কোন আমার একজনে হুজুর আমরা বলতা কি 12 বছরের ফুড়ি 14 বছরের ফুয়া, ফুয়ার বাড়ি অমুক জায়গা, ফুড়ির বাড়ি অমুক জায়গা, ইকে আপনার গুরুত্বি বাড়ি যা গুরুত্বি লইয়া দৌড় করছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম, নাউযু বিল্লাহি মিন যালিক। 12 বছরের ফুড়ি আর ফুয়া কয় বছর? তাদের জায়গা থেকে এই কেদাওয়াত মারছে ইয়ালে ই দুই জায়গার ডিসটেন্স বহুত লং। চিন্তা করে কয় সময় খানো কি আগিছে যে 12 বছরের ফুড়িও কুরবানি তার জীবন সঙ্গী নিয়ে খা, এটা বুঝা যায় কিয়ামত আই গেছে কিয়া, আর ধরলে একদম কিনার কিয়ামত। 12 বছরের যে মেয়ে বালা করে মনে হয় আবু হুজুর ইয়াসিন কিলাও শুনতে পরিবার করে পারবো না, বালা করে আপনি এশার নামাজ একলা খাড়া করলে সুন্দর করে পড়িতে পারতো না। এই মেয়ে যখন তার জীবন সঙ্গী বাছাই করতে পারছে যে কিয়ামত ধরলে দাঁড়ো ভাই এর লাগি মুরব্বী সমাজ আপনার ফুলিরা তো এই ক্যান্সার
কি গতবিকটা দিবার আগে একবার চিন্তা করবা বলে হুজুর কি না মানছি না এখানে বলে আমার ঘুরিয়ে আমি দেই না থেকে অনলাইন ক্লাস করতে পারতো না হ্যাঁ মানে আমি এটা কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে বহু ছেলে আর মেয়ে বিভ্রান্ত হইতরা এর লাগে আপনি বাপ আর মার দায়িত্ব কোন সময় সারে অনলাইন ক্লাস করাইবা ও সময় ওখানে বান্ধিয়া দিয়ে আপনার ফুয়ারে আপনি ভর্তি মোবাইল দেখুয়া আপনার ফুরিয়াতে মোবাইল দেখুয়া ক্লাসের টাইম শেষ মোবাইল খান মারি আরো খুয়া আপনি বাবার উপরে ফরজ মার উপরে ফরজ মনে করিয়া মোবাইল উপরে আপনি চেক করো খুয়া কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন আপনারা আমার আওলাদ হবে আল্লাহ জাহান্নামে দিবে ভাই ও সময় এখানে আওলাদ হবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা وكبراءنا فأضلونا السبيل أي مولا كريم আপনি আমার জাহান্নামে দেওয়ার কোনো অসুবিধা নাই মগর আমি তার কারণে দুঃখী হইলাম জাহান্নামে হইলাম আমার মার বাবারে আমার নেতা মন্ত্রী হলে জাহান্নামের কারণে আমি পথভ্রষ্ট হয়েছিলাম এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জাহান্নামে দিচ্ছেন না ততক্ষণ আমি আওলা যখন আমি পুত্র যখন জাহান্নামে যাইতাম না আলহামদুলিল্লাহ ওই সময় আপনার আওলাদে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা হবে কেস করব যে সময় দুনিয়ার কোনো সাহায্য আপনার কামে লাগতো না যে সময় আপনি কোনো হেল্প পাইতা না হেল্পিং কো নাই কথা বুঝা জাননি ভাই এলাকি সময় আপনি বাবার দায়িত্ব আপনি মার দায়িত্ব কমসে কম সপ্তাহ দেখবার ছেলে আর মেয়ের মোবাইল গুলা চেক করা রে ভাই হোয়াটসঅ্যাপ চেক করা গ্যালারি চেক করা সম্পূর্ণ চেক করিয়া যদি আপনার মেয়ে আর ছেলেরে যদি যখন প্রশ্ন হয়ে যায় ও ছেলে আর মেয়েরে কিভাবে চিন্তার বানানো যায় এই মেহনত করা প্রতিজন মা বাবার উপরে ফরজে আইন সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিম রে ভাই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে তার ছেলের ডাক দিয়ে বলল আমার ছেলে আমি তো জমিন থেকে যাই গিয়া আমি তোমার কিছু নসিহত জমিনের মধ্যে করিয়া যাই আর ওই নসিহত গুলা যদি তুমি মানিয়া জমিনের মধ্যে চলো জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিম উনার ছেলের ডাক দিয়ে বলে ইন ক্বালা লুকমান লিবনিহি وهو يعظه يا بني لا تشرك بالله ও আমার ছেলে ও আমার স্বামী বাবা তোমার ডাক দিয়ে নসিহত করিয়া জমিনে যখন তুমি বড় হইতে ভাই গিয়া আকল আর বুদ্ধি যখন তোমার দিমাগের মধ্যে হইতে গিয়া আমি বাবা তোমার নসিহত করিয়া ওয়াজ করিয়া জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না আলহামদুলিল্লাহ বাপে ফুয়ারে আপনি বাপের দায়িত্ব ওলা মার দায়িত্ব ওলা আপনার ছেলে আর মেরে ডাক দিয়ে নিয়ে আপনি নসিহত করে খোয়া দারো খোয়াইয়া ভাত খাওয়া খোয়াইয়া বিস্কুট মুখো দিয়া বুকা বাবা এরকম আচরণ হইল না কিন্তু আমরা ফুয়ারে প্রতিদিন নসিহত বসলাম নি ভাই না আমরা এক নসিহত আছে ঘুম থেকে উঠিবাই কলেজে যাইবাই কিন্তু মার ফার্স্ট ডিভিশন লাগবো লেটার্স লাগবো স্টার মার্ক লাগবো উস্তাদও স্কুলের টিচারও করে এক চিন্তা আর মা বাবারও এক চিন্তা এর লাগে এগু শিক্ষিত হইলে মানুষ হয় না এগু শিক্ষিত হইলে মানুষ রূপান্তরিত হয় না জানোয়ারে রূপান্তরিত হয় আজকের ঘটনা ফুয়াইতে বা ঘরে জঙ্গল বলে তুই আইস না তুমি আপনি জানেন হ্যাঁ বালা কাম করছে না কেন ভাই আমি কই এত বালা কাম করছি আমি কই এটা 100% যুক্তিসঙ্গত কাম কারণ বাপের মায়ে চাইছেন ফুয়া স্টার মার্ক পাও লেটার মার্ক পাইয়া ফুয়াটা তোমরা বলো এর লাগে প্রতিজন মানুষের ফুয়ার আর মেয়ের ছেলে আর মেয়ের পয়লা বিদ্যার বানাইবা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াইবার আগে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর ম্যাজিস্ট্রেট আইএসএ সম্পূর্ণ বানাইবার আগে আপনি আপনার ছেলেকে প্রথমে মানুষ বানান মানুষ বানাই না আমার কিতা বানাই আমার ফুয়া ইঞ্জিনিয়ার ডক্টর হোক ম্যাজিস্ট্রেট হোক নামাজ পড়লে পড়ে ও অবস্থা নিয়ে আমরা এর আগে কিছু স্টুডেন্টস হলে আমরা মাঝে মাঝে শেয়ার করে একটু ফারিয়ার না দাঁড়েন না মাথায়
তাহলে এইরকম যদি খরচ আপনার ভয় আপনার একদিন জাহান্নামে দিব আপনার বিরুদ্ধে মামলা হবে। হযরত লুকমান হাকিম বলেন, আমার ছেলে, আমি বাবা তোমার নসিহত করিয়ে দেই, আর তোমরা যখন তুমি বড় হইবা আকল বন্ধ হইবা, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। পৃথিবীর কোনো মানুষের লোকে আল্লাহর মানুষ আল্লাহরে শরীক করিও না। পৃথিবীর কোনো মখলুকের সঙ্গে আল্লাহর তুলনা করিও না। আল্লাহরে যেমন ভাবে তুমি দমিন ডরাও, ইয়া পৃথিবীর অন্য মখলুককে দমিন ডরাইও না। আলহামদুলিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবা তোমার ওয়াজ করি আর নসিহত করি, আর তুমি যদি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করো, জমিনে তুমি মুশরিক হয়ে দিবাই গিয়া। আর জমিনে যখন তুমি মুশরিক হইবা, আমি বাবা তোমারে কইয়া দিয়ার জীবনে কোনোদিন জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব হইত না। আল্লাহ তোমারে পীর হিসাবে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, গরিব আমার তো আছে, আমি শেষ করি দিয়া বেশ সময় দিতাম না, মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। এলাকি প্রতিজন মানুষে হলুতারে মানুষ বানাইবা। মোবাইল, এই মোবাইলে গোটা যুব সমাজ ধ্বংসর ফটো নেন না নি ভাই? কারণ বড়রা যখন সেলফি তুলে মেইন রোডের দ্বারা গিয়া, চা বাগানো গিয়া, রেস্টুরেন্টে গিয়া, রিসোর্টে গিয়া যখন সেলফি তুলে, তখন হলুটা মনে করে বাবার কার ফটো কত সুন্দর, আমি একটা তুলি না। মানে আপনাদের শিক্ষা তারা যদি শিক্ষা তারা আক্রমণ করলেন, আল্লাহ কেউ আজকে আপনারা যুব সমাজের দিনের মধ্যে আনো গুনাহ থেকে বাঁচাইয়া। যে সময় আওলাদে আপনার বিরুদ্ধে মামলা করবা, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রতিজন গোটা রকমের নেতা আপনার বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন স্টুডেন্ট সকলে টিচার আপনার বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন ছাত্র সকলে উস্তাদের বিরুদ্ধে মামলা করবা। যে উস্তাদে ছাত্রদেরকে জমিন পথভ্রষ্ট বানাইছে দেখিয়া কোনোদিন বাধা দেয় নাই, যে উস্তাদের টিচার স্টুডেন্ট সকল কর্মকর্তা গুণাকর্তা দেখিয়াও বাধা দেয় নাই, যে আওলাদে জমিন গুণা করেন আওলাদের গুণা দেখিয়া মা বাবা বাধা দেয় নাই, কিয়ামতের ময়দানে নেতা মন্ত্রী সকলের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে প্রত্যেকটা স্টুডেন্টস আওলাদ সকলে মামলা করবা। আলহামদুলিল্লাহ। আর খোদা হইবা আল্লাহ, আপনি আপনার জাহান্নামে দেই না দেই, এটা আপনার ম্যাটার। ওগর আমরা জাহাদের কারণে দুনিয়ার জমিনে জাহান্নামী হইলাম, যাহাদের কারণে আমরা গুনাহগার হইলাম, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছেন না, ততক্ষণ পর্যন্ত আমরা দুঃখ পাইতাম না। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আলাদা দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় মওলা কারীম, আমার মার বাবার আপনি দুঃখ জ্বালাইবা যতক্ষণ পর্যন্ত জ্বালাইবা, আমি আওলাদের দুঃখ দিয়া যতক্ষণ আযাব আর শাস্তি আপনি জাহান্নামে দিবা, এর থেকে হাজার হাজার গুণ বেশি, এর থেকে কোটি কোটি গুণ বেশি আমার মা বাবারে আপনি দুঃখ জ্বালাইব। নাউযুবিল্লাহ। ওই সময় কারণ জাহান্নামের ফেরেশতা মালিকের ভাই প্রতিজন মা বাবারে আল্লাহ একদম মুত্তাকি বার করিয়া টানি টানি বার করবে ভাই, আর গুলানিয়া পিছনের দিকে বান্ধিয়া, পাও গুলা পিছনের দিকে নিয়া, হাত আর হল এক কানো করিয়া বান্ধিবা, উস্তাদ উপরে সেইভাবে বান্ধিবা। তুমি যারা অনুসরণ করতে, তুমি যারা মারিয়া জমিনের মধ্যে চলাফেরা করতে, এদেরকে আল্লাহ সেইভাবে বান্ধিয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি দুধ দিব। আলহামদুলিল্লাহ। নাকি মুরব্বী হলো সচেতন হওয়া, হরুতারে আপনারা মোবাইল দিবা না, দিলেও চেক রাখবা। তার বেশি জরুরি হয়, গুরুত্বপূর্ণ হয়, মানে এটা সবথেকে বেশি জরুরি মনে হয়, আপনি তারা টাইম দিয়া সিস্টেম দিয়ে দেবেন। তো আপনি দেননি, আপনি দিয়া থই দিলা, হে 12 বছরের বুয়া বালা করি করিমা শাহাদাত পড়া জানে না, সূরা ফাতিহা পড়া জানেন না, হে মেসেঞ্জার উপর হাওয়া আলিও কোনেন ওই কি হন্তা কি বলা এই ভাই ওখান কোনেন এর মাঝে বলতে আপনার সিঙ্গেল না ডবল ওখান কোন না ভাই, আপনার রিলেশনশিপ আসেননি না সিঙ্গেল, তো শুরু হয়ে যায় না। তাহলে কি আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব চেক করা মোবাইল।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে প্রতিজন দিনা কুরহল যারা থাকবারে ভাই ও দিনা কুরহল তো যখন পাওরে আল্লাহ ওহদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থানে হাতির হুটোর মতো বানাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামের মধ্যে দিবা কিয়ামতের সারা মানুষ অধিকার করবাই মওলা কারীম ইরা তোর জানোয়ার জীবনে কোনোদিন মিটাই দেখলাম না জীবনে আলকাবুল সমষ্টির মধ্যে দেখলাম না এই জানোয়ারটা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জবাব দেয় ও দুনিয়ার মানুষ ইগো দুনিয়ার তোমাদের মতো মানুষ আসলো তোমাদের মতো মুখ আসলো মাথা আসলো তোমাদের মতো হাত আসলো পা আসলো নগরীকে জমিন ফিজিক্যালি দিনা করছে খান দিয়া দিনা করছে হাত দিয়া দিনা করছে ফাউ দিয়া দিনা করছে অন্তর দিয়া দিনা করছে ও দিনা করার কারণে আমি আল্লাহ তার পরিস্থিতি এইভাবে বানাইলাম আলহামদুলিল্লাহ কেমন ভাইয়া গুনাহ করিও না জাহান্নামের ভয়াবহতা দেখলে না বুঝতায় কবরের আযাব খাবে আপনি মনে করেন আপনি মরে গেছেন বালিশের লোকে একবার ও আজকে আপনি ঘুমাইবা তো গিয়া ওখানে মনে করুক না আমি মরে গেছি গিয়া মরার লগে লগে মানুষে আপনার শরীর থেকে খবর খাটিবা যত দামি পোশাক থাকো খাটি লাইব মানুষে খাটি লাইব না গড়ি থাকলে খুলবো খুলে নাতে খাটি লিব আংটি খুলতো না খাটিয়া বার করবো যেটা আছে খাটি লিব মানুষের কুশল দেবাই বলাস কুশল দেবাই আগ্রহ রাখতো না বার হইয়া বাড়ি থাকতো আপনার ওয়াইফে পর্যন্ত হইব ঘরটা কি বারে বার করো গরো থাকলে আমার ডর লাগে মনে করুক আপনি মরে গেছেন যে সময় মানুষের জনতা করিয়া আপনার এটা করবা একবার চিন্তা করুক চাই আজ আমরা অতজন মানুষ বইতাম পারি না ঠান্ডা লাগে লাগে না বলেন ঠান্ডা লাগে না তো কবরে যখন আপনারা আমার থইবা আপনি চিন্তা করুক একলা থইবা না ডবল থাকবা বলেন কবরে একাকিত্ব থাকবেন না ডবল থাকবেন আপনি মনে করেন আপনার খবর শাহ ভাই গেল 2টা 70টা 99 না কয়টা মানে অতই না 2টা আর আপনার ঘুমই করি অতই না ঘুমই তো না ও আপনার গরু যদি আপনি বিছানা ঘুমায় জিন্দা অবস্থায় একটা দুরাশা যদি আপনার বিছানার মধ্যে থাকে আপনি ঘুমাইবেন হিনো তো দুরাশা থাকতো না বিশ্বনবী বলেন কবরের মধ্যে এমন সাপ আল্লাহ দিবারে ভাই যে সাপে তার গর্দনা তুলিয়া যদি কবর থাকি মাথাটা বার করিয়া অন্ধকার গভীরের মধ্যে যদি একটা বার যদি শ্বাসটা ছাড়ি দিলায় গোটা দুনিয়ারে আল্লাহ তাআলা সালি বানাইবো আলহামদুলিল্লাহ ওলা সাপ আল্লাহ 99টা দিবরে ভাই যে সাপ খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দি বাহির হইব মুখে দি হামায়া খানে দি বাহির হইব নাকে দি বাহির হইব গোটা শরীর কামড়াইতে ছিদ্র বানাই নিব আনসারে আসমানে জমিনে কবরের মধ্যে ধিক্কার দিব ওই সময় এখানে আল্লাহ জাহান্নামের ফেরেশতারা ওটা ফুরিয়ে দিবা যাও এই নাফরমানের চিৎকার যেন অন্য কবরের কোনো মানুষে তার কান দিয়া শুনতে না পায় আলহামদুলিল্লাহ আর যদি কোনো মানুষ নেক আমল লইয়া দিনদারি মুত্তাকি পরহেজগারি লইয়া যদি কোনো মানুষ মারা যায় বিশ্বনবী বলেন রহমতের ফেরেশতা কবর মধ্যে আইবা আইয়া আপনারা জিন্দা করিয়া সুন্দর করে বসাইবা বসাই 1 নম্বর সওয়াল করবা 2 নম্বর সওয়াল করবা 3 নম্বর সওয়াল করার লগে লগে যদি আপনার জীবনে বেশি করিয়া নামাজ পড়নেওয়ালা তা হয় ওই সময় নেকি আর মুনকিতে জবাব দিও আল্লাহর রহমতের ফেরেশতা আমি তো বসরি সাইয়া দেখিয়া সূর্য ডুবে যার গিয়া আসরের সময় যার গিয়া দয়া করিয়া এখন মুসল্লার ব্যবস্থা করিয়া আমারে দিলাও আমি আসরের নামাজ আদায় করতাম সুবহানাল্লাহ ওই সময় এখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রহমতের ফেরেশতাই খোদা হুনার লগে লগে আল্লাহর আরশে আজিমের মধ্যে কি লোক সঙ্গে সঙ্গে জানিয়ে দিব আল্লাহ আপনার গোলামের 3 সওয়াল করার লগে লগে
গোলামে ও জবাব ভাবতে আমাদের দুনিয়ার মধ্যে দিছে আল্লাহ লগে লগে কইবার রহমতের ফরিস্তা যাও আমার বান্দার খবরে আর জান্নাতের লগে তোমরা সম্পর্ক পয়দা করিয়া দাও আর ও ঘোষণা বান করিয়া দাও নাম কানা উম্মাতিল আরুফ ও বান্দা তুমি ঘুমাও কিয়ামত পর্যন্ত তোমারে আর কেউ ডিস্টার্ব দিত নাই ও কবরে তুমি আরামে বিন্দাস কবরের মধ্যে ঘুমাইতে পারো সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম শিঙ্গার ফুটে ওয়ালা পর্যন্ত এই বন্দারে আর কবরের মধ্যে জাগ্রত করা হইতো না সুবহানাল্লাহ দেখা আমলিয়া যায় ওরুতা ওটা চিন্তার বানাই এটা আমার ফিউচার এটা আমরা সুন্দর এটা আমার ভবিষ্যৎ এটা আমরা ভালো মতো আমরা এই সাইড সাহালা গাড়ি দিয়া খেওরো করে আমরা দিয়া সুন্দর করে খবর তুইটা উঠায় এটা যদি আমরা এটা শিখাইয়া যাই না এই পদ্ধতি বানাইয়া দিয়া যাই না এইটা তো আওলাতে আমরা কোনোদিন খবর তোয়ার ব্যবস্থা হতো না আজকে আমার একটু ভুল বললাম যে হুজুর বিশ্বে মানুষ মরে গেছে কিতা করতাম 5 লাখ মানুষ মরে গেছে কিতা করতাম 5 লাখ 20 লাখ এটা তো হারাম 5 লাখ কেউ মরলে 20 হাজার কেউ মরলে এটা তো গুনাহ কবিরা বরং সে হে তার নিজে জাহান্নাম খান দাওয়াত দিয়ে নিয়ে আই এলাকি 5 লাখ কেউ মরলে ভাই কো এলান নাই মরে গেছে তো মরে গেছে ফিনা আলি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা এখন জানাজা হইতো না হইতো মসজিদের ইমাম যাইতা না কেউ যাইতা না কোনো আলিম যাইতা না ও মরছে তো মরুক ও তার লাগা আরেক যদি জানাজা ফরক কা ফরক গাড়ি কোয়া কারণ 5 লাখ কেউ মানুষ মরে দেখুন সুস্থ মস্তিষ্ক থাকে না সুস্থ মস্তিষ্কহীন কোনো মানুষে 5 লাখ মরে আর কোনো মানুষ মরে না এর লাগি যুবক ভাইয়ান যারা আছে 5 লাখ হয় না 20 হয় না আত্মহত্যা করেন না আত্মহত্যা করা মহাপাপ বলে হুমকে দুকা দিলাইছে আমার তো আসিবা না এখন তাই দুকা দিলে তোমার কি হইল ব্যবসা লস খাই দিছে মাথায় খাম করে না তসবিহ হাতে করো আল্লাহ তারিফ আর প্রশংসা করো জমিনের বেটার দামি গাড়ি দেখে তুমি টেনশনও করিও না জমিনের বেটার বিল্ডিং দেখে তুমি টেনশনও করিও না জমিনের বেটার বাইক নিয়ে অমুষ্ট সব করতে তুমি চিন্তা করিও না বরং সে তুমি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করিয়া আল্লাহ আমার হালাল বিদেশ দিয়ে আপনি আবদ্ধ করার কারণে আজ আমি হারাম লাইনে গিয়ে কুচ্ছু করতাম পারি না আর যারা বেশি ফুটানি করে টমটমসা করে ওখানে বুদ্ধি নিয়ে বলে ডাল মে কুছ খালা হ্যায় এলাকি কার নিয়ে টেনশন নিও না হমুকে বাইক লই নিল ফেলে হমুকে থার লইয়া ঘুরে ফেলে ও হেরো দর্শনের খবর বাড়াইছে হ্যাঁ শেয়ার মার্কেটিং এর নামে কত বেঠাইতে লুকিয়া নিজের কত বেঠাইতে পকেট আর তান্তানতে বানাইছে বিকালি তান্তানতে খানিয়া আর হিতা থার লইয়া বলছুনা লইয়া ব্যাগ দিলে আর সব করে দিলে গুয়াহাটি নিয়ে বদল হইল ওলানি ভাই এলাকি এই টেনশন নিয়ে না হারাম জীবনে উন্নত আরাম নাই নবীন উম্মত থাকিলা দিনদার বানানি যায় নেক্সটার বানানি যায় প্রসেসিং খরচ হওয়া এতে আপনি তার কাছে কাতরও উপা তবে হে দিনদারও ফজরের নামাজ পড়ে তার দরদাত না গিয়া 10টার সময় খাইয়া দিয়া তারা খবর করি আলো কুয়া গোফ করো কুয়া নামাজের তারা তলকিন দেখুয়া আমরা রেখুইবা শুধু নামাজ পড়ে দরদাত ঠকাই নাকি ফজরের নামাজ পড়ে তারপরে তারা ঘুমটাই তুলে তো আপনার লাভ আছে এই সময় তো নামাজ সময় গিয়া আছে এই সময় তারা সালাইলার ফজরের নামাজ পড়তে পারবো কত সূর্যটার বাদে পড়ি তাও 25 মিনিট বাদে কয় মিনিট বাদে আতলা ভাই 25 মিনিট বাদে এর আগে বললেও তো মাকরু এর আগে বললে তো নামাজ হইতো না এলাই কমসে কম বাদে যাই তার দরকার এসা আসো পাও আর উম্মত এই লাইনে আপনি দিনের দাওয়াত দিতে না যে লাইনে শরম পায় এটা শরীয়তে না করে আপনারে লাগি তারে শরম দিতে না এটা কোনো সময় না আমার মুস্তাফা আমার বুজুর্গ হল রব্বুল আলামিন দিকে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা
ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলেন, যখন তুমি পরিপূর্ণ মুমিন হইবাই, তোমার দায়িত্ব হলো পৃথিবীর প্রতিটা মুমিনের লগে দোয়া করা, মাগফিরাত কামনা করা। তোমার লাগে তুমি মাগফিরাত কামনা করো, পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতের লগে আপনি মাগফিরাত কামনা করেন। আমি আল্লাহ তোমার দোয়া 100% কবুল করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আমি আল্লাহ হইয়া তোমার ঈমানকে ওলা বানাও, তুমি জমিন আমার ঈমান তার জমিনের মধ্যে বলরে ভাই, কারণ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন তোমার পক্ষে হওয়া সম্ভব নয় যদি রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে তোমার দিলের মধ্যে ইঞ্চি পরিমাণ গীবত আর গিল্লা থাকে। আলহামদুলিল্লাহ। অন্য মুমিন সুখী হয়েছে, আপনার খুশি কুয়া আমার ভাই দেখতো বা গাড়ি এখান হইয়া দাঁড়িয়া তার হে পয়সা লাভ হয়েছে, তার লগে দোয়া করো কুয়া। আর ওমান হুকুম আল্লাহ তাহলে যারা হালাল তরিকায় মাল দিয়ে সুখী বানাইছে, আমার ওলা সুখী বানাই কুয়া। আল্লাহ বলেন, ওলা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। তুমি এমন মুমিন অতক্ষণ পর্যন্ত হইতে পারতে না যদি তুমি অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ গিল্লা তোমার অন্তর থাকে, হিংসা। তোমরা মানুষের ফলো বালাই দেখতাম পারি না, হে ধনী হয়ে গেছে আমার লাগছে ভাই নাই, ইয়ে গাড়ি লয়ে গেছে আমার লাগছে ভাই নাই, ইয়ে শুকিয়ে খাইলে আমার খামতে ভাই না ভাই নাকি। মুমিন হইতে হইলে অন্যর ব্যাপারের অন্তরটা কি সম্পূর্ণ হাসদ, হিংসা, বিদ্বেষ, বিপদ আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আরো বড় করি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমার খোয়া ফোনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله. আপনার মায়ার মহব্বতের বন্ধু খুলিয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আপনার হাতিছি আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে গুণিত দুরূদ আর সালাম আর আমার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত হচ্ছে আল্লাহ। ऐ मौला करीम अल्लाह अपने अमर जीवन और तमाम गुनाह माफ फरमाओ। জীবন বাড়ি হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত রকমের গুনাহ জানিয়া না জানিয়া করলাম আল্লাহ, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন হইয়া খুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। ऐ मौला करीম আল্লাহ জীবনে যত আমরা গুনাহ করেছি দয়াল সারা গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার কাছে খুদিয়ান আল্লাহ আপনি আমার জীবনের গুনাহে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ। আমরা গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার জমিন খানো মারিয়ে দেয় আল্লাহ। এই মওলা কারীম আমরা গুনার কারণে বাবন টোটো ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি ফেলাই না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমাদের মাফ করবো, আমরা জিন্দা মুতামাইয়া তোমার আপনি মাফ করিয়া দাও। ইজামাতের কাছে খের মা নাই খের বাবা নাই, আমার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাপ বানাও। যারা জমিন আসল হায়াতে তৈবা সেহতে কুল্লি হাজান ফরমাও। আবার আমার খানদান বাবার খানদানের तमाम জিন্দা মুতানে মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ আমার মধ্যে যত মানুষ ইসমানি রুহানি কলবি বদলে বেমার রাসূলুল্লাহ আপনি আমার প্রত্যেকের বেমার আজারকে শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল तमाम बीमारी হবে মাঝে আপনি শিফা করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন আল্লাহ তাআলা জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও।
আয় মাওলানা করিম লাগালা মিজোরাম অরুণাচল লাগালা সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আল্লাহ যত মুসলমান আল্লাহ যখন বিদেশের বিভিন্ন আল্লাহ ইতার জানমাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতার হালাল নিজেরা বেশি বেশি মানবান ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দেন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ড্রাইভার ডিপার্টমেন্টের পাইয়েন্টের জানমালের হেফাজত ফরমাও ইতারা ইতারি শিবালে সব সময় গাড়ির মধ্যে তখন আল্লাহ ইতারা নোংরা দূর করে থেকে আপনি হেফাজত করিও ইয়া আরহামার রাহিমিন तमाम जहां मुसलमान जाति जानवर हिफाजत फरमाओ फिलिस्तीन मुसलमान हिफाजत फरमाओ लिबिया मुसलमान हिफाजत फरमाओ खास भारत जमीन जे आपने शांति जमीन बनाओ भारत जमीन जे आपने शांति जमीन बनाओ भारत वर्ष तमाम मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ अल्लाह अगर गुनाह कर मेरे दे हमर खास्ता की मसाजिद और मदारिस का सिनाया दे ইয়া আরহামার রাহিমিন আমরা জানি আমরা গুনাহ করছি আপনার কাছে ফিরে আইছি আপনি সারা আমরা maaf করে দেন ওয়ালার করুণায় আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ আপনি maaf করিয়া দাও আর আমার মাসাজিদ মাদারিস মাকাতিব বানাইতে হেফাজত করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আশাবার জমিন যে শান্তি জমিন বানাও ভারতের জমিনে অনেক জাতি বসবাস করি আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসারে দূর করিয়া প্রতিটা জাতির মহব্বতের জাতি আপনি পরিণত করিয়া দাও আল্লাহ আয় মাওলানা কারীম এই মসজিদে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও মসজিদুল তামাম জরুরিয়াত আপনার খাইত থেকে আপনি পুরা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আখিরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাই মুগিয়া কোন সত্যই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমার সামনে কেন পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখির কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم